আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, যারা মেটাডাটা Adobe Stock বিশেষ করে Adobe Stock এর মেটাডাটা করা নিয়ে খুবই চিন্তার ভিতরে আছেন বা খুব ঝামেলার ভিতরে আছেন। পেইড মেটাডাটা ইউজ করেন, ওয়েবসাইট সাবস্ক্রিপশন নিয়ে সেখানেও ঝামেলা। এরপরে আপনারা ফ্রিতেও অনেক মেটাডাটা ইউজ করেন, সেখানেও নানান সমস্যা। তো আপনাদের জন্য আজকে মেটাডাটা অটোমেটিক মেটাডাটা জেনারেটর এক্সটেনশন নিয়ে আসছে আপনাদের মাঝে। যে এক্সটেনশনের মাধ্যমে আপনারা এক্সটেনশনটা অ্যাড করে এপিআই কে অ্যাড করে জাস্ট আপনারা স্টার্ট করে দিবেন। আপনাদের মেটাডাটা করা লাগবে না। মেটাডাটা না করেই সকল প্রসেস করে অ্যাডোবিতে আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে এক্সটেনশনটা অন করে দিবেন। অটোমেটিক ওর টাইটেল কিওয়ার্ড লিখে দেবে। এরপরে আপনি সাবমিট করে দিতে পারবেন। তো আশা করি এই বিষয়টা আপনাদের অনেক উপকার হবে, এবং এই এক্সটেনশনটা যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা নিতে পারবেন। তো এক্সটেনশনটি আপনারা আমার কাছ থেকে নেওয়ার পরে একটি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটা আনজিপ করবেন। আনজিপ করার পরে আপনারা গুগল ক্রোমের এই অপশনটিতে চলে আসবেন। এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এক্সটেনশনে ক্লিক করলে, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলে এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পর আপনারা এখান থেকে এটা আপনাদের অফ থাকবে, আপনারা এই ডেভেলপার মোডটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে লোড আনপ্যাকড এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই এক্সটেনশনের জিপ ফাইলটা পাবেন ওইটা আনজিপ করলে এইখান থেকে ক্লিক করার পর আপনার ওইখানে ওই আনজিপ করা ফোল্ডারটা আপনারা এখানে দেখাই দিবেন। আনজিপ করা ফোল্ডারটা দেখাই দিলে এরকম দেখতে পারবেন, এক্সটেনশনটা এখানে চলে আসবে। এরপরে আপনার এই ট্যাবে আর কাজ নাই। এরপরে চলে যাবেন অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে যাওয়ার পরে আপনাদের যখন ফাইল আপলোড করবেন সকল প্রসেস কমপ্লিট করে মেটাডাটা না না করে আপলোড করে দিবেন। আর যদি মনে করেন যে আপনি মেটাডাটা করে আপলোড দিবেন, সেটা আপনার ইচ্ছা, সেটা ওইভাবে আপনারা করতে পারেন। আর যারা অনেক সময় ভুল করে আপলোড দিয়ে ফেলেন, ডিলেটও করতে পারেন না, তাদের জন্য এই এক্সটেনশনটা কাজে লাগবে। আবার চাইলে এক্সটেনশনটা আপনারা মেটাডাটার পরিবর্তে ওই টাকা দিয়ে কিনে ইউজ করার থেকে আহ, খুব ইজিলি আর কি করতে পারবেন এই এক্সটেনশনের মাধ্যমে। তো আশা করি আপনারা এই এক্সটেনশনটা আপনারা ফ্রিতে পাবেন না, অবশ্যই কিছু পেমেন্ট করেই নিতে হবে, কিন্তু খুবই সামান্য পরিমাণ পেমেন্ট। আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন, অথবা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে এর প্রাইস কত। তবে আদার্স যে মেটাডাটা গুলো আছে যেগুলো আপনারা পেইড ইউজ করেন বা ফ্রিতে ইউজ করেন তার থেকে অনেক গুণ বেটার। এবং আপনারা এই মেটাডাটা আপনারা যারা ফোনে ইউজ করেন অ্যাডোবি স্টক, তারা ফোনেও কিভাবে এক্সটেনশন অ্যাড করে আপনাদের এই কাজটি করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো আমি এখন অ্যাডোবি স্টকে আমি পিসির মাধ্যমে দেখাই, এরপরে আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে এক্সটেনশন ইউজ করবেন। তো আমি দেখেন এখানে আমার দুইটা ফাইল আছে। তো এখানে দেখেন টাইটেল কিওয়ার্ড কিছুই নাই এখানে। তো আমি এখন কি করব, এখান থেকে আমি এক্সটেনশনটা লোড দিছি, আপনারা কিভাবে দিবেন এটা দেখাই দিছি। এখান থেকে এক্সটেনশন অপশনে ক্লিক করে জাস্ট এক্সটেনশনটা পিন করে নেবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন মেটা গ্রুপ, এখান থেকে পিন করে নেবেন। পিন করলে এরকম এখানে দেখতে পারবেন। এখানে এটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাক্টিভেশন কি দিয়ে অ্যাক্টিভ করা লাগে। তো আপনাদের আমার কি দিয়ে অ্যাক্টিভ করা আছে, এই জন্য একটু লোড নিয়ে অটোমেটিক এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা প্রথম অবস্থায় এখানে এরকম আসবে না, ওই প্রথম অপশনটাই আপনাদের আসবে। ওইখানে আপনাদের একটা অ্যাক্টিভেশন কি লাগবে, যেটা ইউজ করে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। আর এই কিটা আপনারা আমার সাথে যোগাযোগ করলে যখন এক্সটেনশনটা নিবেন আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা প্রোভাইডার দেখতে পাচ্ছেন, এখানে যে গুগল জেমিনি আছে, এখানে গ্রক আছে, মিস্টাল এআই আছে, ওপেন এআই আছে এবং ওপেন রাউটার আছে। আপনারা যে কোনো এপিআই কি ইউজ করতে পারেন। আপনারা বিশেষ করে জেমিনি ইউজ করবেন, জেমিনিটা অনেক ভালো দেয়। যখন জেমিনি দেখবেন সমস্যা দিচ্ছে বা লিমিট শেষ, কারণ আপনারা জানেন গুগলের এপিআই কিতে লিমিট আছে। তো লিমিট শেষ হয়ে গেলে আশা করি আপনার আহামরি অত লাগবে না। আপনি এখানে যখন আপনাদের অ্যাকাউন্টে যাদের অনেক ফাইল আপলোড করতে পারেন তারা যদি সমস্যা হয় মিস্টাল ইউজ করতে পারেন অথবা গ্রোক ইউজ করতে পারেন। আর যারা 100-200 ফাইল আপলোড দেন তারা জেমিনি দিয়েই করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা নেই। তো আমি জেমিনি সিলেক্ট করার আছে, এখানে জেমিনির মডেল দেখতে পাচ্ছেন 2.5 প্লাস। আপনাদের যদি এই মডেলের লিমিট শেষ হয়ে যায় আপনারা আরেকটা মডেল ট্রাই করবেন, আরেকটা এইভাবে আপনারা ট্রাই করবেন। এরপরে আপনি এইখানে আপনার জেমিনি এপিআই কিটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনারা এখানে
পেস্ট করার পরে অ্যাডে দিবেন, অ্যাডে দেওয়ার পরে এই যে এরকম নিচে দেখতে পারবেন অ্যাড হয়ে গেছে, আমার একটা অ্যাড করা আছে। এরপরে আপনারা কি করবেন, আপনাদের টাইটেল কত ওয়ার্ডের ভিতর হবে এটা এখানে দিয়ে দিবেন। এটা ডিফল্ট যা আছে এটাই থাক, আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন। এখানে কিওয়ার্ড কয়টা দিবে সেটাও আপনারা দিতে পারেন এখানে। তো এখানে আপনারা লাইসেন্স টাইপ, এখানে কমার্শিয়াল আপলোড দিতে নাকি এডিটোরিয়াল কোনো জিনিস এখানে আপনি মেটাডাটা করবেন, সেটা আপনি কিন্তু ভালোভাবে খেয়াল করে দিবেন। আপনারা যখন এডিটোরিয়াল কোনো জিনিস এখানে মেটাডাটা করবেন তখন এটা এডিটোরিয়াল সিলেক্ট করবেন, এবং কমার্শিয়াল যেগুলো আমরা সচরাচর দিই এটা কমার্শিয়ালই থাকবে, তো এটা চেঞ্জ করার দরকার নাই। এরপরে আপনারা চাইলে যে আপনাদের টাইটেলের আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে কিনা, বা পিএনজি হইলে আপনারা এটা অন করে দিবেন। এরপরে আপনারা জেপিজি হইলে এটা অন করে দিতে পারেন, ভেক্টর হইলে এটা অন করে দিতে পারেন, ইলাস্ট্রেশন এটা অন করে দিতে পারেন, আপনারা সাফিক্স প্রিফিক্স অ্যাড করে দিতে পারেন, যেটা আপনাদের টাইটেলের শেষে কিছু আপনারা কোনো ওয়ার্ড দিতে চাচ্ছেন কিনা বা টাইটেলের আগে কোনো ওয়ার্ড দিতে চাচ্ছেন কিনা সেটা এটা অন করে দিয়ে সেটা লিখে দিবেন। আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। আচ্ছা, এখানে আপনারা এটা যেটা আছে স্পিড, এটা যেটা আছে এটাই থাকবে, এটা আপনারা কম বেশি করার দরকার নেই। এরপরে আপনারা সেভ দিয়ে দিবেন, এখানে সেভ সেটিংয়ে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এরপরে আপনারা কি করবেন, এরপরে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে দেখবেন ম্যাজিক শুরু হয়ে গেছে। তো এখানে আমি স্টার্টে দেওয়ার পরে এটা অটোমেটিক দেখতে পাচ্ছেন টাইটেল কিওয়ার্ড নিচে দেখতে পারতেছেন দুইটারই, এই যে একটা শেষ হলো আর একটাই গেল, এরকম আবার আরেকটাই করে দিল। এরপরে এখানে আপনারা জেনারেটেড দেখতে পারবেন, কয়টা হয়নি সেটাও দেখতে পারবেন, কয়টা হয়েছে সেটা দেখতে পারেন, টোটাল কয়টা আপনার এখানে ইমেজ আছে, একের পর এক সে করতে থাকবে। তো এইভাবে দেখেন করা শেষ। আমি এখন এটা করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার চলে আসছে, টাইটেল চলে আসছে, কি সুন্দর টাইটেল দিয়েছে। আপনারা এটা মিলাই দেখতে পারেন যে সবকিছু ঠিকঠাক দিছে কিনা। এখানে কিওয়ার্ড দিয়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটাই চাই যদি এটাইও দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা মেটাডাটা অ্যাডোবিতেই করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে এক্সটেনশন ইউজ করবেন। আমি আবারও বলতেছি, তাদের এক্সটেনশন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ডেসক্রিপশনেও নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখাবো আপনারা কিভাবে আর কি মোবাইলের মাধ্যমে এক্সটেনশন ইউজ করবেন। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা ব্রাউজার, ভালো করে দেখেন। আরও আদার্স ব্রাউজার মার্কেটে আছে, সেগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। এই দেখেন এই একটা ব্রাউজার, এরপরে এই যে আপনারা নিচে আর একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন। এই দুইটা ব্রাউজার অথবা আপনারা খুঁজে দেখতে পারেন ইন্টারনেটে, আরও ব্রাউজার থাকতে পারে, সেগুলো আপনারা চাইলে এক্সটেনশন ইউজ করতে পারেন। তো আমার জানা মতে এই দুইটা ব্রাউজার আমি এখানে ইনস্টল দিছি, আপনারা ইনস্টল দিয়ে নেবেন। একটা প্রথম ব্রাউজারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, দ্বিতীয় ব্রাউজারটা প্লে স্টোরে নাই, সম্ভবত আপনারা গুগল থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি দেখেন এই ব্রাউজারটা ওপেন করলাম, করার পরে এখন যেটা করব, আমি এইখানে আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন, চারটা ডট অপশনে ক্লিক করলে আপনাদের এখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা, যেটা এক্সটেনশন নামে একটা অপশন আছে। আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এক্সটেনশন নামে অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, আমার এখানে এক্সটেনশন দেখেন আপনার অ্যাড করা রয়েছে অলরেডি। তো আপনারা উপর থেকে এক্সটেনশন অ্যাড করে অ্যাড যেভাবে করবেন এক্সটেনশন এখানে অ্যাড, ওই উপরে দেখতে পাচ্ছেন ডেভেলপার মোড যেটা রয়েছে এটা অফ থাকলে অন করবেন। এটা অন হয়ে গেলে আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই অপশনে ক্লিক করলে আপনারা এক্সটেনশনের যে জিপ ফাইলটা পাবেন ওই জিপ ফাইলটা দেখাই দিবেন, তাইলে এক্সটেনশন এখানে আপলোড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কিভাবে এক্সটেনশন অ্যাড করবেন। এবং এক্সটেনশন অ্যাড করার পর আপনারা আপনাদের অ্যাডোবি অ্যাকাউন্টটা এই ব্রাউজারে লগ ইন করবেন। সাধারণত আপনারা যেভাবে মোবাইলে চালান আদার্স ব্রাউজারে, এরকম এই ব্রাউজারেও আপনারা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর ফাইল আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর নিউ অপশন যেটা দেখতে পারবেন, নিউ অপশনে আপনার ফাইল থাকে অ্যাডোবিতে, নিউ অপশনে আপনারা থাকবেন। থাকার পরে আপনারা এখান থেকে এক্সটেনশনটা যেভাবে আর কি ইউজ করবেন, মানে অ্যাডোবিতে দেওয়ার পরে আপনারা এই 4 ডটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এক্সটেনশনটা
অ্যাড করবেন সেই এক্সটেনশনটা এখানে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনাদের এক্সটেনশনটা দেখতে পারবেন। কি করবেন, সিম্পলি এই এক্সটেনশনে ক্লিক করবেন, দেখতে পারবেন এক্সটেনশনটা অন হয়ে গেছে। তো এইখানে আমাদের কাছ থেকে নেওয়ার পর আপনারা অ্যাক্টিভেশন কি পাবেন, এই সেই কি দিয়ে অ্যাক্টিভে ক্লিক করলে মেন ইন্টারফেস আসবে, এখানে এপিআই কি দিয়ে আপনারা স্টার্ট দিয়ে দেবেন, তাহলে আপনারা আশা করি মোবাইলেও আপনারা এটা সঠিকভাবে আপনাদের কাজ করবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা মোবাইলে এক্সটেনশন ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।